মাইকের আওয়াজটি কম দিকে মনে হয় কানের দিকে মারে মাইকের তো অবস্থা ভালো মারি মাইকে দিকে এদিকে বানিয়ে দিলে হ্যাঁ আমরা তো হত্যা করে গেলি সত্য রাখেন না এরকম করেন না কার আমারটা ফোন 11টা বাজে গেছে কোনো এই আছে নি কোনো আওয়াজ দিছ তো এদিকে মানে মনে হয় যেন হার্টটা শেষ কর্মই দিছ আওয়াজের দিকে নেই হ্যাঁ আনছে কি কর্ম সিস্টেম আছে প্রতিটি লোক খাইছ আর কথা স্বীকারই করছে এতে লাগে না এতে লাগে যদি একটা করে বুঝাচ্ছে এটা বহুত আছে তো মেশিন একটা নতুন আনলে তো আরেক বুড়িদের ডরে মা আপনি ওই বুড়ি একটা আছে বলা কানা দিতে পারলে সেটা ডরে রোডে হয়েছে বন্ধ করে ঘুরে এই যে সিটটা দিল মরে যেতেছে ঠিক হয়ে গেছে মানুষ করিও ঠিক জনগণের ঠিক ঠিক করতে আবেগ ঠিক নেই মুসলমান শান্তিমতভাবে সুন্দরভাবে শৃঙ্খলাভাবে এত শব্দ দূষণ এগুলো শরীরের জন্য এত ক্ষতিকর যাতে আমি 1 মিনিট সময় নষ্ট করি আমি তো বললে 53 কিতাব লিখছি তবে শুধু এখন জমা পত্র আছে এই আমাদের জমা পত্র থেকে 17 নম্বর আলোচনা করি 17 নম্বর আলোচনা করি আল্লাহ আছে আবার কথা কর এখন তো বই এনে বইতে 53 কিতাবের কোনো গাই নেই হাতে বলে ইমান একটু আগে মেসেজ আছে ওদের আমি 1 কিতাব দিয়েছি একটাও দিতে মেসেজ দিয়েছি যার কারণে আমাদের কোম্পানিটা শেষ হয়ে গেছে হাসলি কেন কি এদেরকে করি পুরো কিতাবগুলো আর আমরা প্রকাশ করা হতো ওই বাকি মেসিতে একটু আগে 10 টাকা 30 মিনিট মেসেজ সেটার মাফ করে দিন করে মাফ আসল মাকে বুঝবি আমি রয়েছি আমাদের নিয়ামতগুলো মানুষের হাতে তুলে দিতে পারতেছি না এখন প্রায় 800 বিষয় এইটাতে আছে কয়শো 800 বাংলা বাংলা মাসগুলো ইংরেজি আরবি 12 সাল সব মিলে একটা দারুণ করতাম এই যে আমি 20 বছরে ওয়াজ করছি সব এখানে লিপিবদ্ধ আছে গবেষণার একটা ফসল প্রিয় মসজিদের জন্য প্রিয় সন্তানের জন্য নেবেন এই যে রমজানের এই আলোচনাটা আমাদের বিষয় দিয়ে দিয়েছে 2 পৃষ্ঠা নোট করো আমি 1 ঘন্টা 4-5 লাইন বলতে পারবো বাদ বাকিগুলো আপনারা আস্তে আস্তে যাতে আমরা সন্তানে ওয়াজ করে লাকসন্তু বক্তায় রূপসা ওয়াজ করে যায় আমি আল্লাহর কাছে দোয়া করতেছি রূপসার ছেলেরা লাকসম ওয়াজ করবে আমি যাতে কবর থেকে দেখি প্রতি রাত প্রতিদিন সব জায়গায় দোয়া করি দরকার আছে না আল্লাহ সবারই খুশি করে আমরা এলাম মুসিদে কষ্ট করতে এখন জুমার পদ্মাটা হইল 2000 টাকা দিয়ে 100 বছর যাবে ইনশাল্লাহ এই প্রতি 1000 কপি সেল হইলে একজনকে আমরা পাঠাই 1000-এ একজন পাইছি ফেসবুকে দেখছিলেন পুরস্কার জিতছিল তো কোন জায়গার জিতছিল কোন থানা হ্যাঁ রামগঞ্জ থানা তুই কি মিডিয়ার মানুষ বললে তুই জানিস রামগঞ্জ সোহেল রানা তো মাসুদ জানা এতে ঠিকছি তো তোরা ইচ্ছে 1.5 লাখ হাতিয়ে আছে আবার এটা লোভনীয় অফার না লটারি না লটারি হলে তো টিকিট কিনতে মাল আসছে 2020 মাল আছে তাসলিমুল মুভি হয়ে গেছে আর এটা আমি কোম্পানির
জন্য, উৎসাহের জন্য, তারবিবের জন্য আমি একজনকে উমরা নেব। আল্লাহ জান্নাত মতো রাখছে। আমিন। তোরা তো এরকম সব গরিব মানুষ হয়ে দিছে আমার। এই এখানে গ্রামে মসজিদ আছে 3 আনা। কেউ যদি মা বাবার নামে, দাদা দাদির নামে দিয়ে দিয়ে আসে, ওই জন্য আমি 3 আনতে দিলাম, কাবজা করিয়ে না, আমার দাদার নাম ওয়াক্ফ করে দিলাম। 3 নম্বর পেজ খালি আছে, ধরে দিতে পারে কোনো প্রবাসী দানবীর ব্যবসায়ী। 1 মিনিট সময়, এরপরে ওয়াক্ফ শুরু। আমরা কখন দিয়ে দিই, কখন নেবেন, কখন নেবেন, কখন দেবেন, মরে গেছে লাভ দিয়ে দিয়ে তা আগে করছি। এটা রূপসা দাদার মসজিদে দিবি, তোদের মসজিদে মসজিদ দিবি, তো সাচ্চি মসজিদে মেয়র ভাই দিয়ে দিচ্ছি, তুই দিবি রূপসা কেন্দ্রীয় মসজিদে নিজের নাম। ওই 3 নম্বর পেজ খালি আছে, ওয়াক্ফ করে দিবি। হিমেল ক্যাডার টিকিট টিকিট নিয়ে যাবে, নেওয়ার সময় টিকিট বল। আলমগীর আছে না, আলমগীর ব্যবসায়ী, আলমগীর ভাই এবার কোন আলমগীর যদি বেটা মনে আমেরিকার লটারি লিখছে আলমগীর ব্যাগ, আলমগীর কারা গেছে, আলমগীর বেগ কোন কারা, আলমগীর জিকে ব্যবসা করে কোন গো ভাই, আলমগীর কোন কে ব্যবসা করে? হ্যাঁ হ্যাঁ, তো দুজন কাজ একটা কোন আলমগীর জিকে কোনো কত তালা ধরে জিকে হিকে আইয়েন। আচ্ছা, যে আলমগীর আরো কে আছে, হাতে আছে নামে নামে জমে এত নাই, হচ্ছে থাক। মিরাজ ব্যবসায়ী, মিরাজ ভাই আছে না? মেরাজ কোন ভাই লিখছি, আমি নিজে হাতে লিখছি ব্যবসায়ী কোথার কাটা মেহরাজ। মেহরাজ নামে ব্যবসায়ী আর কেউ আসক্তি? আরে জীবন মঞ্চে বলবো, ঘটনাতে এনে বলবো, মঞ্চে জীবন বলবো, এগুলো হলো সম্মানী ধনী, সবাই কি মঞ্চে বইয়ে নেবে? তো মেহরাজ ভাইকে 5 কপি নাকি তো জিজ্ঞাসা করা 10 কপি, কপি ভাই 10 কপি একটা। আজ আমি তো হস করে নাস্তা করে দিচ্ছি, এত যত উল্টি তো দেওয়া এতে কি স্মৃতি, হ্যাঁ স্মৃতি। টিকিট ওমরা হাই গেলে তো তখন বাইরে তো কিছু দিতে হবে, 1.5 লাখ টাকা হাই যাবে ব্যাগের করে সেল বাড়ি আগলে কাবাদের তো বাকের দোকান রে। সুমন মুন্সি আসেনি? সুমন, সুমন রে, ও সুমন, এদের শরীর ভালো নবে, আজকে আমার শরীর খারাপ হয়েছে। সুমন নাই, সুমন মুন্সি, আহা ওই সমস্ত লিখলাম না সারিগেন না, দুবাই আসছে ইতে রে রে রূপসা, এত সুন্দর না, প্রিয় এলাকা। এই সিজনে একটা মাহফিলে আইলাম, সিজনও শেষ, আমিও শেষ। এর বিদেশ কারা কারা থাস আতুর আছে রে ভাই। আর যদি মনে করস তোর ভিসা ক্যান্সেল, তো তো করোনার মাহফিলে আতু দেখছে, তুই নিজেই নিজে ডুবি রয়েছ, আল্লাহ কি করবো? আতুরা বিদেশি কেউ আছে, প্রবাসী? আচ্ছা ভাই, আর ভাই তোরা মারতার নয়, অজ্ঞা কবিতা আসছে মনে ব্যাগটা ভাবি দিতেছে রীতি, তাই তো ওই টিকিট নিয়ে যেত রামগঞ্জের হিগাও বিদেশি গাই গেছে কারবার। 1.5 লাখ আসতে কাম হয়ে গেছে, আয় দিতেছি তো ঘুরছে। আমিন তো আর আসেনি প্রবাসী, আর কেউ আছে? তোরা নিয়োগ করে দিচ্ছ বলে আল্লাহ উদ্গারে কানায় কাবার ইমাম বানাই, আয় ওকে খোপা দিয়ে আর বংশ তো ওকে ইমাম বানাই কাবাতে দিবে, কাজী ইব্রাহিমের মতো ওকে আলেম বানাই নিয়োগ করে দে। আল্লাহ আশা করে বেরোবে, 500 বছর হোক, 1000 বছর হোক, জিএমটি আল্লাহর মন চায়, জপতমায় আল্লাহ লাগে আসেনি। এই চেকটা নিয়োগ করছ বা শারমিনের বিয়ে করবি, এই নিয়োগ করছে মসজিদে ফুটবে, এটা দিয়ে হয়তো আল্লাহ আশা হয়ে লাগে।
জিন্দে আশা করছেন আর দুইজনে 2 কপি দিবি শেষ কথা কিনা যা 5টা কপি থাক আল্লাহ দুইজনের কবুল করো আমিন মুরব্বী যারা আছেন যার নামের প্রিয় মসজিদ দিতেন দুইজনের 2 মসজিদে দিলাম এই গ্রামটা আমার খোদ্দাটা থাকলো এরপরে বালা লাগলে আমি হুইটাটা কিনবো অন্যরা দেখবো যদি গন্ধ না ভালো লাগে না তোকে সাচ্ছি দুইজনে খারাপ এই গ্রামের দুইজন কৃতি সন্তান আমি এই গ্রামের না আমি জামালপুরের আমার জামালপুরের একটা দিব আলহামদুলিল্লাহ লিল্লাহে তাকবীর আইয়ো আইয়ো না টিকিট পেয়ে যান পুরস্কার জানি কে আই জায়গা আল্লাহ জানে 1000 কপি সেল হইলে হয়তো এই বছর হয়তো না ওই মোবাইল নম্বর দিয়ে যান এটাতে আমরা টান দিব পুরস্কার হ্যাঁ ফুটবল যান না ভাই হ্যাঁ ফুটবল যান টিকিট কিনবে আর একজন করে আমার ভাই এটা তো ভাই প্রবাসী আগে ভাই প্রবাসী না আগে ছিলে হ্যাঁ মারহাবা আপুরা মার্কেটে রুবেল হোসেন আমার ভাই নিয়েছে 50 টাকা মাশাআল্লাহ কোন জব্বার ভালো ভালো আমি আরেকজন দেশাস আল্লাহ আর আল্লাহ করে কবুল করো না আল্লাহ আমিন দুর্গা কবি যে হাসিয়ে বেশি খেলি মেলে আল্লাহ তুমি দেওয়া হবে এরপরে এরা বদনামি করবো কবে আমি তো কত বেশি ওই হিসাবে একটু বেশি না রায়পুর বাস স্ট্যান্ডে বাস করতে পারে ও কয়েক লক্ষ টাকা বেশি বেশি ওই সেখানে আর করিয়েন না ওই রোস্তম আলী কলেজ মার্কেট তাই কইলাম কফি দিচ্ছে ও 3-4 লাখ টাকা রইবে কইলাম ভাই অজ্ঞা কফি বেচা গেছে মাত্র এই যে তোরা দেশ এবার বছরে 1000 কফি যাবে আরেকজন খার আল্লাহ অজ্ঞা কবুল কর তোরা দেখ আমিন কো আমিনের ঠেলা দিয়ে লাগবে ইনশাল্লাহ আল্লাহ আর একজন মহাপুরুষকে কবুল করাবো তারপরে ভাগ্য খুলে দিয়ে তাকে বংশ আলেম বানাইয়ে আমিন করছে আমিন কইলে তোর জন্য তারা করবে 50 লাখ তোমার জন্য অনুরোধ নিয়ম দেন একজন খারাপ একজন দিলে এরপর গাড়ি ছাড়বে কথা একজন দিবেন ওয়াদ শুরু ধরে এত হাজার হাজার ছাত্র আমার লাভ কি আতুক আছে একজন আল্লাহ মনসে চোখ ধরে কবল করো মনসে গুণ মোটামুটি সম্মানের ঠিক কিনা ঠিক হ্যাঁ একজনে দাঁড়ান না ভাই ভাইও মাল্লা দিবে না দিতে আর মান নামে অর্থ করছে তার কই যে তোকে আব্বা আল্লাহ তো তুই হিসাব খরচ করে আব্বার বাড়িটা খাই বাড়ি দিতেছে লিল্লাহি তাকবীর আইয়েন ভাই আসি আমি মোবাইল নম্বর লাগবো ওই কখন লইজের কথা ঠিক আছে কথা দিয়েছি আমি আর কষ্ট দিব না এখন বয়ান শুরু আমার প্রিয় ভাই 1 কপি নেবেন তবু আমার গবেষণাটা কে ও কে নিবে কে মেরাজে দিবে আপনার আন্না লইলে খাতিরে কই দেন মনকে মেরাজে দিছিল আন্নাটা নিছিল আহা ভাই দেন হরে দিবস কি দেবেন দেন এই আয় করতে বুঝে না সাহেব কিন্তু নিয়ে তাতে আমার দেখছি দিবেন আজ কবি বেশি উৎসব করি শেষ হরে ভালো লাগলে আপনারা নিবেন নেন না আন্নাটা নেন না আগে আর মেরাজ বাইরে কি হলে না কিটা বা আল্লাহ দিন সেনে নেই মামুকে তো দেশাতে কথা লাগছে আর ভাই দেরি হয়ে যেত আর ওয়াজে করতে সবাই না তাতে আল্লাহ দিন আর হাতেরিটা আজকে কে নিব ভাই বেশি সত্যি খুব চিন্তা তো কোম্পানি এই যে মেসেজটা আল্লাহ পক্ষ থেকে আসে তোর হয়ে গেল 7-8 বছর আগে এত একসাথে কিতাব লেগেছে যখন একসাথে 52টা করছি একটা টাকাও দেয় আমার পুরো কোম্পানিতে এসে এটা ভাই আগে কি নামে না ভাই ছিল মাসুদ রাজা পাটোয়ারি মানে 1 মাসুদ তো পুরস্কার হয়ে গেছে
আচ্ছা দেখ, আমি আবার ওয়াজ করি। আমি ক্ষমাপ্রার্থী আপনাদের সময়টা নষ্ট করার কারণে। লাইফটা নিবাস আল্লাহ হেদায়েত করো। কত শাস্তি লিখতে আছি আর দেখো টিকা টিকা করে গেলাম, নির্যাতন করে বদলে দিই। লাইফটা ইজি না মানুষ কিরকমটা লাগে, ভালো লাগে চোখটা ছিদ্র করিয়ে লাগে, এটা রিফ্লেকশনটা আপনাকে মারি দেখেছে আমার। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم এই ভাই বসেন বসেন أن الله وملائكته يصلون على النبي يا كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আমার কলিজার টুকরা পশ্চিম রূপসা ২ নং ওয়ার্ড সমাজ এলাকাবাসী মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত অষ্টম বার্ষিক ওয়াজদার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁকা করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণি, ইউটিউবার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান লাইভে দেখছেন শুনছেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজা? শুকরিয়া তানকে আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি কথা বলবো ইনশাআল্লাহ পবিত্র মাহে রমজানের গুরুত্ব নিয়ে। কর্তৃপক্ষ আমাকে এই করেছেন, বিষয় দিয়ে দিয়েছেন, আমি ইনশাল্লাহ বলবো। আল্লাহ যদি আশা করে করি আমি। তো খুতবার কথা আমি বলেছিলাম আপনার যাদের তৌফিক হয়, যারা দেখবেন অনলাইনে খুতবা নেবেন। আর আমি আশা করছি একটা আরবি বিশ্ববিদ্যালয়ে দেব, যদি আল্লাহ আশা করে। সেটা হচ্ছে আমরা 1000 মানুষে মিলে করবো আর কি, প্রতিজনে 1 ডিসিমেল করে। আমি কখনো কমিটিতেও থাকবো না, আমার পয়সা আপনাদেরকে দিয়ে দেব, আপনাদেরকে কমিটি বানাবো। আমরা 270 জনের মতো হয়েছি। বাংলাদেশের যেখানে
সস্তা জায়গা পাই, ডিসিমেল 20-30 হাজার টাকা। আমরা ওয়াকফ দেব না, বাণিজ্যিকভাবে করব। তো আপনি ইচ্ছা করলে নাম লেখে রাখতে পারেন। কোথায় আমরা জায়গা পাই সব আপনাদেরকে জানাবো। 01720538581 এই হোয়াটসঅ্যাপে আপনি ঠিকানা দিবেন। আবার বলি 01720538581। তো ইনশাল্লাহ এখন আমি বয়ান শুরু করি। কষ্টটা লাগে তোদেরকে আমি নিজের মতো করে গড়ে তুলছি। মাইক্রোফোন গুলা এটা লাগে তোদের, কালকে আর লাগাইতে দেবো না, এই জন্য এদের শাস্তি দিয়ে দিয়ে দিয়েছি। না তোরা তোরা আগে মারামারি করবি। জয়বে কোথায় পরে করে বুঝি না, যেটা কমান্ড মিস করবে এত নামটা লেগে দিবি, এত চিরতরে নিষিদ্ধ নামই না দিবি। সাবজাবের কি দরকার, বুঝলি এই নাম আমাদের কমান্ড মানা না। এখানে রোমানের নেতৃত্ব তোরা চলবি। ইমাম হইল তবে ইউটিউবারের ইমাম হইল রোমান। কে রোমানের কথা যেটা না শুনবো, হাতের খানা বন্ধ, হাতের এটাও বন্ধ, হাতের স্পেস নয়, সাইতে রাজি না। ঠিক আছে নি বাস, তবে ইমামকে রোমান শেষে আই ক্যামেরা আগা দিয়ে বই আছে। এর চেয়ে বেদত্ব আর দুনিয়াতে নেই। আগে যারা কষ্ট করে বসাইল তুই এরপরে এ করবি, ঠেলতে ঠেলতে এবার যেটি ছেচ্ছ। এবার আমি কেমনে কথা দিতাম মাইক লাগে, এবার ব্যাকে হ্যাঁ করলে যে তার মাইকের সাউন্ড নেছে, এখন সাউন্ড কি তো করে হুমাইতাম না, এটারে হুমাইতাম। জালিমেরও জায়গা দিবি না, দরকার ক্যামেরা একটা দিয়ে যা আছে তুমি বাঁধি রেখে দিয়ে। হ্যাঁ তোমার নাম লেই দিবি, হাতের জীবনের তোর নিষিদ্ধ করে দিবি। এরকম বেদ্য বলেন কেন আসতে? ওদের সিনিয়র নেতৃত্ব দিলাম এই রোমান আর এহাতেরা। এখন সিনিয়র ফলাই আগের থেকে 20 বছর কাজ করে, তোরা এরকম কমান্ড মানুষ যদি তোদের কমান্ডমেন্ট করে বাদ খাইতেও নিবি না। বাদ বন্ধ এতে, এতের বাদ বন্ধ, কেন্দ্র বন্ধ, বুঝলি? এতে খানা চাষবে না, এতে লোকে এতে আগে কোরআনের দলের লোক না। আচ্ছা, তো এখন রমজান নিয়ে কথা আল্লাহ আল্লাহ সাহানো কর। সূরা বাকারার 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে মুমিনরা, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি যাতে করে, এবং তোমাদের পূর্ববর্তীদের উপর যেমন করেছিলাম। আমার উদ্দেশ্য হচ্ছে কি, রমজান কেন ফরজ করছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদাবৃত্তি অর্জন করতে পারো। এই বদদোয়াটা তারা পাইবে না যাদের নির্যাতনের কারণে ডিভোর্স কস কি করি। 11টা বাজে গেছে, মানুষটি বাড়িতে কত দুঃখে আপনি হামজা ভাই বিসমিল্লাহ হালাই তোরে কেউ জায়গা দেয় না, কিনলে আবার বিদ্যুৎ তোরা উল্টা দুটা ভিডিও কর, দরকার নেই এত ক্যামেরা দেখতে মিশাবে না। কত শাস্তি দিতেছস, কিতা কিতা এটি লাগা দি, কিতা কিতা লাগা দি, মাইকের ঠেলি একদিকে শরীরে না রে। এই ফরিদগঞ্জের দিকে ডান্ডা এটি করতে হয়েছে, এইটি থানা এটার মধ্যে ডান্ডা ডান্ডা মানুষ দেখছে তোরা মোড়া মোড়া, তোকে মাইকের ডান্ডাইটিও মোটা মোটা। ইসলামের 5টা পিলার, কয়টা পিলার? ইমান, নামাজ, রোজা, হজ, যাকাত। আর এই নামাজ রোজা হচ্ছে 4র্থ আর কান রুকন কত নম্বর? 4র্থ। তো অর্থ তো বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসিতে, আচ্ছামুলি ওয়ানা আজিজি বিহি, রমজান আমার জন্য রাখা হয় আর আমি এর পুরস্কার দিব। আর যদি মাজহুলের সিগা করেন আচ্ছামুলি ওয়ানা উজজা বিহি, তাহলে রোজা আমার জন্য রাখা হয়, রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ।
প্রত্যেক আবাদত সওয়াব নির্ধারিত আছে। হজ করলে এত সওয়াব, 4-5 বস্তা 6 বস্তা, নামাজ পড়লে 10 বস্তা 15 বস্তা, ঠিক আছে তারপরে ঠিক আছে সব সুবহানাল্লাহ হইলে এত বস্তা সওয়াব। কিন্তু রোজার সওয়াব অলিখিত, মানে আমরা ফাঁস করতে নম্বর যা লাগে, ব্যাস 26 আইলে আরতে 7 লাগবে, যা যা দরকার। এই জন্য রোজার সওয়াবটা আল্লাহ নিজে হাতে রেখেছে। সুবহানাল্লাহ আমি বলি, আরো বলে রোজা আল্লাহ একটা টেকনিক বলে দিছে। আমি রোজারা ফরজ করছি, তবু পূর্বেও মানুষ এগুলো কষ্ট জ্ঞান দিয়েছিলাম। আদম সফিউল্লাহ থেকে শুরু করে মোহাম্মদ সাল্লামের আগে যত লোক আছে, দাউদ নবীর রোজাটা বেশি কষ্টের আছে যে ভাই। হ্যাঁ, একদিন রোজা একদিন গ্যাপ, একদিন রোজা একদিন গ্যাপ, পুরো বছরের রোজা 6 মাস রোজা 6 মাস গ্যাপ, একদিন একদিন করি। আর আমাদের রোজা তো হচ্ছে একটা না। তা আল্লাহ কয় কামিয়া নাই করছে কি আল্লাহকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদা ভীতি অর্জন করতে পারো। যদি খোদা ভীতির সার্টিফিকেট নিতে পারো ফরিদগঞ্জ পৌরসভা থেকে, মেয়র সাহেব, তো আল্লাহ ওইদাতলিল মুত্তাকিন, তোমাদের জন্য আমি কি মুত্তাকিদের জন্য আমি জান্নাত বানায় রাখছি। আরো জোরে মুত্তাকিদের জন্য জান্নাত। তো এখন মুত্তাকি মানে কি কথা বুঝিয়ে সময় বেশি দিতাম না। আপনি মনে করেন আমি অস্তে আস্তে বিকাফলক এ দেখবেন যে সিস্টেমও আছে ইনশাআল্লাহ। আমিন কর। 12টার ভিতরে ওয়াজ শেষ হইব, খানা টানাও রেডি। আমি তো বেশি বিরিয়ানি আছে তো বিরিয়ানি নেই আঙরে নি খাওয়াইস। আয় হায় রাইমন হচ্ছে, তাহলে খানা ছাড়া নিব হরিস। ও তাহলে সময় একটু বেশি দিয়ে চলো চলো। আমিন কর। ওয়াজান উড়ালাম ইনশাআল্লাহ। আমি লাইন কাট করি সব, মানে বেচা মাঝিরা ডালা যায় না, আগে রাস্তা বানায়। আমি রাস্তা বানাইতেছি কেমনে কেমনে তো করে ঠিক করুন দেবো ইনশাআল্লাহ। মুত্তাকি মানে কি আল্লাহকে ভয় করে। এই আল্লাহর ভয় যদি সব জায়গা কায়েম করতে পারে, আল্লাহকে বিচার নিকাশে দিদি ডর লাগাইছি মাটির চাষে, তোদের সিস্টেম করে গেট করে জান্নাতের ইংরেজ দিকে ঢুকে দিয়ে বুঝি না কিতা করতে চাইছিলি না তো। হ্যাঁ কিতা কইস সুবহানাল্লাহতে বাধ্য আমরা হাওয়াত করে লিখে এসে আনো বিকেশে আমরা সুবহানাল্লাহ জোরে কর সুবহানাল্লাহ। এক মাস ট্রেনিং সেন্টারে ঢুকায় আল্লাহ। পুলিশ এবারে সারদাতে ট্রেনিং দেয়, সেনাবাহিনী করে দেয় 2 বছর, প্রাইমারি স্কুলের এর করে দেয় 2 বছর বিটি ট্রেনিং দেয়নি, সনদ দিয়ে দেয়। আঙ্গরে সরকারের প্রফেসরে করে ট্রেনিং দিছে, দিয়ে আমরা সাকসেস হচ্ছি। সরকারের কথা তুমি আমার একজন কোয়ালিটিপূর্ণ বস, তুমি টিচার, ভালো টিচার, পারফরমেন্স ধারণ করছো। আল্লাহ 1 মাস ট্রেনিং দিয়ে দিন সারা ভাঙে দিছি, হইয়া রায় রাজ্যে আমার নামাজ করতে দিয়ে দিছে দিছিনি। এরপরে সবে কতরের পর নাচও দিছে। এক রাতে 83 বছর 4 মাস। দাদা কত বছর? 83 বছর। তোর বাইলাটা কম মারে নো, বেশি মারে ঘুমাইতে যাক। ছোট পাবলিকের উঠলে আমরা কি করি, ডিস্টার্ব করিয়ে। 83 বছর 4 মাস। এই সব সওয়াব দিয়ে আল্লাহ আপনাকে সার্টিফিকেট দিচ্ছে যদি আপনি থেকে মুত্তাকি হতে পারেন। আল্লাহকে বান্দারে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তোমাকে আমি জান্নাতে মেহমানদারি করাবো। এই যে যারা বয়স রাখবে 80 বছর, তারা অন্তত 60 বছর রোজা রাখছে, 60-65 বছর। আসলে কি ট্রেনিং মুত্তাকির সনদ কি পাইছেন? হ্যাঁ, মুত্তাকির সার্টিফিকেট কি লই রাখতে পারছেন না? কেন পারেন না? আমি তো রোজার বিদ্রোহী, রোজা মুখে আছে, রোজা মুখে থাকি। এত সুন্দর খানা 6টা 50 মিনিটের আগে খাইবেন নি? কিনলে রোজা ভাঙি যাবে, আল্লাহ দেখবো। 3 দিন আগে আগে জসিম বিয়ে করছে রূপসার শারমিনের,
ঠিক নেই? আসরের সময় জসিমে কল হারিছে আপনাদের কাছে আইও না অন্য ইস্তারের হয় কি কয় ভাই মতো করি অন্য কতক্ষণে মানে ইস্তারের আগে আমার রোজা আছে আল্লাহ দেখবো দেখলে রোজা ভাঙি যাব আর বুড়িকে খায় না কই যে দরদ দরদ করে কিনলে আল্লাহ দেখবো আচ্ছা আল্লাহ দেখবে আল্লাহ খাসেন না বালা কথা আচ্ছা ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনে জরুর নজরি জমি খারিজ করার সময় এমনি এমনি সিস্টেমে দয়ারের ভিতরে ওই হাতে ধরতে নামাজ হইয়েছে রোজা মুখ টিসু ভরি 20,000 দিতে আর মেয়র সাহেবের সিস্টেম করে সতালা নিবি গেছে একতলা নেশা আচ্ছা মেয়র সব খুশি করে দিই সিস্টেমে যদি 3 লাখ দিতে মানে এরকম কিছু মানুষ আছে ঠিক না আড়াই নির্যাতনের শিকার হয়েছে কইয়ে দেবি ভাই তো 2বারের মেয়র মাশাআল্লাহ আমিন তো তাইলে রোজার মাসে এগুলা খায় দে আল্লাহ দেয় না আল্লাহ কয় রে আশ্বাসের থাকে রোজাদার কত চিতারি করবি আল্লাহ আয় তোরে রোজা দিছি আল্লাহ কোন সত্তা কর that ye may award of Esha Tabayu. That ye may oh ye who be life testing is prescribed for you, then that's before you. That ye may award of. Banda, আমি তোমাকে রোজা ফরজ করছি তোমার পরবর্তীদের এটা করছিলাম আমার একটাই টার্গেট বান্দা তোমরা যাতে খোদা বেটি অর্জন করতে পারো এই যে রোজা অবস্থায় তোমরা হারাম কাজগুলো করো না তোমরা আমাকে ভয় করো এইভাবে অফিস আদালতে কোর্ট কাছারিতে ব্যবসা প্রতিষ্ঠানে যে যেখানে দেখবা সব জায়গা আমি আল্লাহ ভয় আমি আল্লাহর উপস্থিতি তোমার ভিতরে যদি ফিলিংসটা আসে বান্দা তাহলে মনে করবে যে তুমি আসলে মোত্তাকি হয়েছে সুবহানাল্লাহ কোর্টে বলবেন আপনি দেখতেছেন যে মানুষটা নিরপরাধ আমরা সোজা লটকা হয়েছেন মানুষটা আর কুফুরি আইন এই আইনটা এখনো কোন মায়ের সন্তান চেঞ্জের জন্য সংসদে বিল উত্থাপন করল না নবীজি বলছিল যে একটা হিন্দু হয় খ্রিস্টান হয় ইহুদি হয় নাসারা হয় যেই হোক অন্যায় করলে বা যুদ্ধের ময়দানে যদি মারা যায় মুসলমানদের হাতে তার লাশ মশলা করিও মশলা মানে চোখ কান বিকৃতি করা চোখ করিয়ে এলাম কান কাড়িয়ে এলাম গেড়ি কাড়িয়ে এলাম একটা মানুষকে বিচারালয়ে খাড়ায় দণ্ডিত করলেন অন্যায়ভাবে করে তারে ফাঁসিতে গেড়ি পর্যন্ত কাড়িয়ে এলাম হাতের কবজি কাড়িয়ে এলাম পায়ের রক কাড়িয়ে এলাম মৃত্যু নিশ্চিত করে এই ইচ্ছে মরণও দরকারে 2 দিন লটকায় নাম আছে তার জানটা কেমনে খায় একটা মায়ের ছেলে 300টা পার্লামেন্ট সদস্য কেউ এই বিলটা চেঞ্জের জন্য বিলটা উত্থাপন করল না কথা ঠিক কিনা তো তাহলে এই যে আপনি একটা মানুষকে নিরপরাধ মানুষকে কলমের মাধ্যমে ফাঁসি দিয়ে লাইলেন শুধু গদি দিকেই বললাই তা আপনি কিসের মুখ থাকে খুব দামিছে আপনি এটা স্বীকারই করেন আল্লাহ লাগে প্রত্যেক বছর আল্লাহ ট্রেনিং দিয়ে আইতেছে আর আমরা যেই সেই যেই আমরা যেই সেই না উপকার একটাই ওই ব্যানের নাস্তারই স্টেরিটি ছাড়ানো গিয়ে লাগে ব্যানের নাস্তা তো বড়টা তুলে গাইতো আর বুড়িয়া রোজা আইবার 2 মাস আগে জসিমের গরু গিয়েছে গরু দুধ রোজ করিয়ে গেছে রোজার দিতে নাই হাইতাম দুধ তো খেতাম বৌমা তুমি আর আবজার্ভ করে দিবে কখনো কলা কলা আছে কলা গুণ ঠিক করিয়ে গেছে বুড়িয়া বেলের শরবত ইসুফলের শরবত সিলাজ তোকমা ট্যাঙ্কের শরবত রাশিয়াতে বুড়িয়ার উঠে ট্যাঙ্ক আনে সেদিন ভিতরে মোবাইল বদলাই তারপরে কত রকমের শরবত দিই রেডি রোজার মাকসুদ হচ্ছে এনকাতায় বাহায়মল খাসলা যাতে আপনার ভিতরে যে পশুত্ব আছে পশুত্ব খাসলতটা যাতে দূর হয় এই জন্য আল্লাহ কম খাওয়াইতেছে বান্দা একটু কম খাইবা ইবাদত বেশি করবা এটা আমি তোমাদেরকে ট্রেনিং এর মাধ্যমে মুত্তাকি বানাইয়া জান্নাতের ব্যবস্থা করে দেব সুবহানাল্লাহ তো রোজাতে আমরা কি আধা ঘন্টা নষ্ট করছি মানুষের সময় মানুষ উঠলো কি করবে
কে শেষে খুশি? ইব্রাহিম কিনলে কোনো কষ্ট করছে, জিজ্ঞা ফোন করে বিজ্ঞা শেষ, কোনো কথা নাই, মানুষের আর কষ্ট দিচ্ছে। সুন্দর করি কত করলে রান্না করিবে মানুষটি, আমিন তো একটা আওয়াজ করছি না, একটা টাকার আওয়াজ তো করতে পারি, ঘুরাইতেছি গাড়ি, মেজাজটাই খারাপ করিয়ে গেছে। প্রিয় বন্ধুরা, তাহলে এবারে রোজা হোক, আমরা যাতে মোত্তাকির সনদটা আমরা পাই ট্রেনিং সেন্টার থেকে, আল্লাহ তুমি আমাদেরকে মোত্তাকি বানান। আমরা ব্যবসার কাজে সততা নাই, চলছি আমরা তাম পৃথিবীতে পূজা পার্বণে ভাড়া ফ্রি করে দেয়, দ্রব্যমূল্য কমায়। এই রমজানটা আইয়ে তো আল্লাহর গজব দেন জরুরত পুরোতে মালকে নিয়ে এলাম এগুলা সোনামুর এটি হাঁটারে কামায় অস্ট্রেলিয়া ব্যবসা, আর এটি পর্যন্ত দাম বাড়া লাগে, ব্যবসায়ী বাইরে কিট কাম সাপ্লাই কম, আর তোরা রোজাদারের তো কোনো মানুষের ভিত্তি নাই। এক পা আজেরও কি নিচ্ছে রোজা দুগে থেকে যাক, মহিলারা বেগুন দৌড়ি রূপসা বাজার পরে কিন্তু বাজার বা রোজা রাজের দিন আর কি আইতে আর এমনি একেবারে মন হাসে। আচ্ছা 40 কোটি মানুষ তোরা জনে যদি হাসমন করি কেনস তোগো বোর্ডের লগে রাস্তা যে ডবল লাইন 100টা রাস্তা দিলে তো মালেরই আয় তুলে কোনো, তাইলে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির জন্য কি গভর্নমেন্ট দায়ী না রোজাদার দায়ী? এরকম সিটিং রোজাদার আমাদের রূপসাতে নাই রে, আগের দিনের হেই রোজারা করাই রে, আডারিটা দিয়ে ইস্তার করতে আডারিটা ভিজে, আর কারো ডাইরেক্ট নির্দেশ, আরো শুধু বাচ্চার গিয়ে খাওয়াই হানিবার ফসা কলা চা আছে, নাইঞ্জা ঘুরে নাইঞ্জা তোমরা যেটা খাইতে চাও ওই দোয়ান তো কিতা একবার হানো জোর হয়তো স্টাডি বানাই মেজাজটাই খারাপ করিও না, আসলে হয়তো বেরিয়ে গেলে কথাও কম যায় না, গেড়ার করে বেরিয়া জোরে তো নিস্তার বানাই না, আগলে গেছি ইস্তার বানাই শেয়ারি খেতে উড়ি কিতা করে বুট ভিজা আল্লাহ, হ্যাঁ দেখছি ওরা শেয়ারি খায় না ইস্তারি বুট ভিজা আলাস আগে মেয়েরাদের বই কি কয় আল্লাহ তো বল, মা বোনেরা কি কথা এটি ওরেন নেই কি দিছে রোজা, রোজাটা তো দিছে আল্লাহর কাছাকাছি আই গেল, আল্লাহর ইবাদত করে গেল, বেশি বেশি কোরআনের দার্স প্রস্তুত করে গেল। এই সমস্ত মুসলমান দিয়ে আল্লাহ কি লাভ? পুরা ফরিদগঞ্জে 7 লাখ লোক এত বন্দা টেয়া দিয়ে আগেরও ওয়াজ করায়, এক মাসে অগ্নি আয়াতের দার্স বানালি না, এই আয়াতটা কি বুঝাইল আল্লাহ কি কইতো চান, শানে নজরুল কি হুকুম কি, নবী কেমনে আমল করছে, সাহাবীরা কেমনে করছে, আমরা কেমনে করবো, এটা রাষ্ট্রীয়ভাবে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনে আয়াতিকে কেমনে ঢুকান চান, ইউনিয়ন বোর্ডে মেয়র সাহেবের কার্যালয়ে এই চিন্তা টিকিট করি একামতে দিনের কাজ করা অতন্ত্র প্রহরী হওয়া, এটাই তো হচ্ছে রমজানের বৈশিষ্ট্য। রমজানের ইয়ে কহুসে দাম বেড়া কটে আরে রমজান করবো, রমজান দাঁড়িয়েছে কোরআনের কারণে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান যে মাসে নাযিল হয়েছে, কোরআন যে মাসে নাযিল হয়েছে, সে মাসে আল্লাহ ধন্য করে রমজান করেছে, যে দিন কোরআনে কারীম নাযিল হয়েছে সেই দিনের ফজিলত এত পেয়েছে, এক রাতের ফজিলত হয়ে গেছে 83 বছর 4 মাস। আল্লাহ বলতেছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এই কোরআন নাযিলের রাত 1000 মাস থেকে উত্তম। 1000 মাসে কত বছর? 83 বছর 4 মাস। জীবনে যদি 50টা লাইলাতুল কদর পাস তাহলে তো প্রায় 5000 বছর, একটু কম আছে আর কি।
জীবনে একবার হজ করলে এখানে আছে প্রায় ৮,০০০ বছরের আবাদত, 1 মাস সেখানে কামাতে হজ করলে আমি হিসাব করছি, তাহলে ৮ × ৫ = ১৩,০০০ বছর। তো নূহ আলাইহিস সালাম হায়াত আছে ১,০০০ বছর, ৯৫০। কয়শ? ইব্রাহিম কথা কইও কয়শ? দেখছো কি সবটা কেমনে বিড়েছে। আমরা প্রাইমারি স্কুলে ফুটবল খেলতাম, যখন হাজু যেত তো গোল তো খাই গেছি হাত দিয়া, চৌকা খাইছি, তো বুদ্ধি করিয়ে গেছি 3টে তো খেলতে খেলতে 4টে তো খেলে গোল খাইছি, কম জমাইনো চৌকা খাইছি। তো কইতাম বেগুনে উন্দরে না, তার ভিতরে হাত ধরে কিরগা খায়, দোনো হাটিয়ে কিরগা খাইতো। এমন এই হামজন্য 1 গোলে হাত গোল, গাতার ভিতরে হাত দিয়ে কইতো হ্যাঁ যে পক্ষ 1 গোল দিব হাত গোল। কি এর হাফের না, অফসাইড, হ্যান্ডবল, শুধু এটা নিয়ে খেলিনি, গোলটা করে দিয়ে মিছিল দিতাম হাত গা, কে খাইছে হাত গা। আমরা শেষ যুগের বয়াতলে 20 বছর গেছে এমনি, 40 বছরের পরে তারা ডায়াবেটিস বেল নেই, মতো রাখতে পারে না, ঠিক নেই মধ্যে হাসি হায়াত কত 20, কত রে এই আল্লাহ তো করে ঘটনা এটা কথা দিচ্ছে, এ সবে কত তত দিন জোড়া তালি দিত করে ডাইরেক্ট প্রায় 13,০০০ বছরের ঘটনা ঘটা দিছে। বুঝিল? হ্যাঁ, কানে কম হনি আমি এসব কথা ঠাস করিবার কথা ছিল। তো নতুন হুন্ডারে এসকেলেটর দিলে চাকা গুড়ি হারা না, এনে এসকেলেটরে কমান্ড দিলে ইঞ্জিনিয়ারের টক্কা দিস পিক আপ দেয়। তুই কোরআনের ছাত্র, তুই যে এটা বইছ, এই জাগান বানা কত 20 লাখের উপরে তারা খরচ করছে। তো বললো আর তুই সুবহানাল্লাহ বিকে এসে আমার সাথে বরে ফোন করে, এই বিকে এসে সুবহানাল্লাহ আরে তো আছে ফিটি কর, রাত 12টাতে ফিটি কর, রেডি ফিটি কর, রেডি হাত সামনে দে, এই আমি সামনে করে নেই, বুড়িটা হাত উঠাও, হ্যাঁ জানা উঠাও, বুড়িটা টুড়িটা নাই, অল আর ক্লাসমেট রেডি রেডি, উঠবে মাইলিতে হাসি মার গেন্ডি হাঁটা, ঠাস ঠাস করে কথা কবি, এই কথা আগে নিতে পারবি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমিন কও, আমিন, লিল্লাহি তাকবীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত ইয়াজিনা কওমুন ইয়াউমাল কিয়ামাতি মিনাল কবরি লাহুম আজনিহাতুন কাজিয়াতিত তায়র ইয়াতিরুনা বিহা আলা হিতানিল জান্নাহ ফায়াকুলু লাহুম খাজিনুল জান্নাহ মান আনতুম ফায়াকুলুন নাহনু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুলুন বিমা ওয়াজাদতুম হাযিহিদ দারাজা ফায়াকুলুন নাহনু আবাদনাল্লাহ ফি দারিদ দুনিয়া সিররা وأدخلنا الجنة في الآخرة سرا رواه مجالس الأبرار। কিয়ামত যখন হবে, রূপসা থেকে কিছু মানুষ কবর থেকে উঠবে, তাদের পাখি ডানার মতো, বিমানের ডানার মতো 2টা ডানা থাকবে। কয়টা? এই ডানা ভর করে উড়ে উড়ে ইয়াতিরুনা বিহা আলা হিতানিল জান্নাহ, তারা জান্নাতের সাইডওয়াল উড়ে জান্নাতে ঢুকবে। লহুম খাজানুল জান্নাহ, জান্নাতের দ্বাররক্ষীরা বলবে, গেটম্যান বলবে, মান আনতুম, তোমরা কারা? হাল রাআইতুমুস সিরাতা ওয়াল হিসাব, তোমরা কারা? তোমরা কি হিসাব নিকেশ দিয়েছো? ফুলসিরাত কি দেখছো কিনা? কোন এই সমস্ত হিসাব নিকেশ আমরা দেখি নাই। তোমার আনতুম, তোমরা কারা? দিমু গুলি গুলি কেমনে ঢুকছো? তালা চাবি আমাদের কাছে, কেমনে জান্নাতের গেট টপে ঢুকলা? তখন লোকগুলা পাসপোর্ট শো করে দেখাবে, নাহনু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আখির জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বিমা ওয়াজাদতুম হাযিহিদ দারাজাত, বিনা হিসাবে কেমনে জান্নাত পাইলা? জান্নাতের সাইডওয়াল কেমনে টপ পাইলা রে? ও আল্লাহর বান্দারা, আমাদেরকে একটু বলো। তখন এই জান্নাতি গুলা বলবে, নাহনু আবাদনাল্লাহ ফি দারিদ দুনিয়া সিররা, আমরা গোপনে গোপনে আল্লাহর ইবাদত করেছি,
আল্লাহ জাল্লাহ শাআনহু হাসরবাসীকে জানানোর আগে আগে বিনা হিসাবে আমাদেরকে জান্নাতে সাইডওয়াল টপকাইয়া জান্নাতে ঢুকাই দিয়েছে। এই রমজান হচ্ছে গোপন ইবাদত। নামাজ পড়তে সবাই দেখে রে, নামাজ না পড়লে অনেক সময় বলে অমুকে নামাজ পড়ে না, অমুক নেতা নামাজ পড়ে না, একটা শরমের ব্যাপার স্যাপার আছে। কিন্তু রোজাটা শুধুমাত্র কেবলমাত্র মহান আল্লাহর জন্য রাখা হয়। মনে থাকবে নি? তাইলে রোজা দিছে কি জন্য? আল্লাহ ভীতি অর্জন করার জন্য। সংসদে 10টা 4টা থাকবেন, কোন অবস্থায় এরিস্টটল প্লেটো মেকিয়াভেলি ওদের তরিকায় চলবেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলবেন। নবীর সুন্নাহ মোতাবেক কথা বলবেন অধিবেশনগুলো। নবী যা বলছেন সেটাই আপনি সংসদে প্রেজেন্ট করবেন, বিল উত্থাপন করবেন। আল্লাহ যা বলছেন, রবের সামনে একদিন আপনাকে দাঁড়াতে হবে। আল্লাহ আমার জাতকে বুঝার তৌফিক দাও। এই যে রোজাগুলো আল্লাহ আমাদেরকে দিছে, আমরা কি রোজার জাকাত রাখছি না? মা বোনেরা একসাথে মার্কেট করে মেয়র সাহেব বা রোজা দিচ্ছে, আর কি পরিজন দাদা যাই নেই, কিন্তু 15 রোজা তো শুরু করে মার্কেট, সব মহিলারা মার্কেট এতে খাওয়া যায়। কিরে ডক মেয়র সাহেব আফসার হিসাবে তোর কাপড় কনার আর বলে দিলে দারুণ ঝাঁকা ঢাকা লাগবে, এই চিন্তাটা আমরা না করি। উল্টা হেরা শাড়ি কিনে আনি তো সাহস এটা আরে নামাইব মানাইব। এরকম সিটিং মহিলা আমাদের ফরিদগঞ্জ নাই রে। এই রোজা তা করে দিয়া লাভ হবে না রে। এই রোজা দিলাম কি? এই রোজা রিহার্সাল মাত্র 2 ভীষণ লাভ এই জাতি নিতে পারল না। প্রতি বছর রোজা আসে, রোজা থেকে যদি বাংলাদেশের 100 মানুষও মোত্তাকি হয়, তাহলে আল্লাহর ট্রেনিং সাকসেস। আল্লাহ তো সব সময় সাকসেস, পরাজয় দেয়। আর সাকসেস থেকে এগুলা থেকে মোনাজ্জাত বুঝে ফেললে কইয়ে